একটা বৈধ সরকারকে আপনি ফেলে দিবেন, উৎখাত করবেন, সরকারকে আঙ্গুল চুষবে বৈশা বৈশা? না, সেটা সে করবে না। সে যতটুক তার পক্ষে সম্ভব কঠোর হবে। তো 2013 সালে শাপলা চত্বরের কথা তো মনে আছে সবার, 5 মে 6 মে যে ট্রাজেডিটা হয়েছে, শেখ হাসিনা অনেক মানুষ মাইরা লেছে। হ্যাঁ, একটা কথা আছে না? তো আমরা তো সবাই জানি 2013 সালে শাপলা চত্বরে কী হয়েছে হয়েছে। তো এটার জন্য কি শুধুই শেখ হাসিনা দায়ী? এটার জন্য কি আমাদের আলেম সমাজ এর কোনো দায়বদ্ধতা নাই? ধরেন আমরা শাপলা চত্বরে গেলাম কেন? আমাদের রিজনটা কি? আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্লগাররা ব্লগের মাধ্যমে বিভিন্ন মানে ব্লগে কটূক্তিমূলক কথা বলে, অপমানজনকভাবে কথা বলে, অপমান করে কথা বলে, হ্যাঁ, এবং তারা অপমান করে ব্লগ লেখে। তো এগুলোর প্রতিবাদে এবং আমরা শাপলা চত্বরে জড়ো হই এবং তাদের ফাঁসি চাই, তাদের বিচার চাই এবং ব্লগারদের এই জন্য এই ধরনের কর্মকাণ্ড যেন আর তারা না চালায়, এই মানে এর একটা প্রতিকার চাওয়ার জন্যই তো আমরা শাপলা চত্বরে জড়ো হয়েছি। এখন দেখেন, বিচার চাওয়া এক জিনিস, সরকার উৎখাত করা আরেক জিনিস। শেখ হাসিনা যেটা করছে সেটা তার মতে ভালোই করছে। আপনার কাছে ভালো নাও হইতে পারে। দেখেন, শেখ হাসিনার কথাও ওইটাই ছিল যে আপনারা বিচার চাইতে আসছেন, ভালো কথা। বিচার চাওয়া এক জিনিস, কিন্তু তার মধ্যে তার হাতে গোয়েন্দা তথ্য ছিল যে এই লোকগুলা ব্লগারদের ফাঁসি চাওয়ার আড়ালে, ব্লগারদের বিচার চাওয়ার আড়ালে তারা সরকার উৎখাত করতে চায়। এই ধরনের একটা গোয়েন্দা তথ্য শেখ হাসিনার হাতে ছিল এবং যখন এটা তার হাতে যায় তখন উনি এই ধরনের একটা মেসাকার চালানোর ডিসিশন নিতে বাধ্য হয়। তা আপনি বলেন যে হ্যাঁ, কিভাবে ওরা এই আলেম মানুষ ওরা কিভাবে সরকার পতন চাইতে পারে, সরকারের পতন করতে পারে? দেখেন, এই যে মহিবুল্লাহ সাহেব, জোনায়েদ আল হাবিব, এরা কিন্তু আজকের বিএনপি না। জোনায়েদ আল হাবিব, মহিবুল্লাহ সাহেব সেই সালাউদ্দিন কাদের চৌধুরী আছে না, সেই সালাউদ্দিন কাদের চৌধুরী আমরা যখন 2009 সালে বাবুনগর মাদ্রাসাতে পড়ি, উনি নির্বাচনী ক্যাম্পেইন করতে আসছে এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে মহিবুল্লাহ সাহেবের সাথে কী ধরনের সম্পর্ক এটা আমরা ভালো করেই জানি, একেবারে গলায় গলায় ভাব। এবং সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব উনি মহিবুল্লাহ সাহেবকে প্রত্যেকটা স্টেজে নিয়ে যাইতেন এবং ওনাকে ফুল দিলে উনি বলতেন যে না, আমাকে দিয়ে না, আমার হুজুরকে দেন। এবং সালাউদ্দিন কাদেরের পক্ষ থেকে অনেক বক্তৃতা এই মহিবুল্লাহ সাহেব দিতেন নির্বাচনী ক্যাম্পেইনে। তো এই যে লোকগুলা যে বিএনপি করে এবং এই জোনায়েদ আল হাবিব তারা যে বিএনপি করে, এটা কি আপনার শেখ হাসিনার হাতে সেই গোয়েন্দা তথ্য ছিল না? অবশ্যই ছিল। এই যে লোকগুলা, জোনায়েদ আল হাবিবের মতো লোক আরও অনেক লোক অনেক টাকা খাইছে, বিএনপির কাছ থেকে টাকা খাইছে। হ্যাঁ, এবং তারা বিএনপি ঊর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে যেভাবে বলছে তারা ওইভাবে কাজ করছে, অনেক টাকা খাইছে। এই তথ্যগুলো কি শেখ হাসিনার হাতে যায় নাই? অবশ্য গেছে। এবং তারা এই যে টাকা খাইয়া সরকার উৎখাতের পরিকল্পনা করছে, এই তথ্য, গোয়েন্দা তথ্য শেখ হাসিনা পাইয়া তারপরে এই ট্র্যাজেডিটা চালাইছে। এখন মনে করলেন যে এই যে উনি যে ট্র্যাজেডিটা চালাইলো বা এই মেচাকারটা চালাইলো শেখ হাসিনা, এটার জন্য কি শুধু শেখ হাসিনাকেই দায়ী করবেন নাকি এদের মতো দালাল আলেমদেরকে দায়ী করবেন? একটু বিবেক বিবেচনা দিয়ে চিন্তা করেন। শেখ হাসিনা এই ট্র্যাজেডি চালানোর জন্য যতটা দায়ী, তার চাইতে বেশি দায়ী এই যে এই লোকগুলা। হ্যাঁ, এরা আমাদেরকে বলছে যে আমরা নবীর অপমানের বিচার চাইতে ওইখানে যাব, কিন্তু ওরা বাস্তবায়ন করছে অন্য এজেন্ডা।